হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকে। আমি রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে আমি যাচ্ছি দিদিকে শাড়িটা দিতে। সেদিন মলে যেই শাড়িটা নিয়েছিলাম দিদির জন্য, সেটাই দিতে। আর সেদিন যেহেতু আমার দুই বাবার জন্য কিছু নেওয়া হয়নি, তাই আজকে বাজার থেকে কিছু নেব। আর এদিকে ভোরবেলা থেকে বৃষ্টি হওয়ার কারণে কারেন্টটা কখন চলে গেছে এখনো আসেনি। তাই ঘরটা অনেক অন্ধকার অন্ধকার লাগছে। আমার কিন্তু আজকে দিদির সাথে দেখা করে সবকিছু দেওয়া নেওয়ার কথা ছিল। কিন্তু আমার সাথে আজকে কি হয়ে গেছিল আমি তোমাদের পরেই জানাচ্ছি। আর আমি এখন বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর আজকে ভোরবেলা থেকে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল, কন্টিনিউ পড়ে যাচ্ছিল। তাই আমার বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমার অনেক আগেই বেরোনোর কথা ছিল। আর এইদিকে বৃষ্টিতে ভিজতে কারই না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। কিন্তু তাই বলে কি আর এখন বৃষ্টিতে ভেজা যাবে? চলে এলাম হাঁটতে হাঁটতে ফণির মোড়, এসে তো দাঁড়িয়ে রয়েছি। বেশ খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল আমার গাড়ির জন্য, ৮ ঘন্টারও বেশি আমাকে দাঁড়াতে হয়েছিল। অবশেষে গাড়ি আসার পর ধূপগুড়িতে চলে এসেছি। আর এইদিকেও দেখো বৃষ্টির জন্য একদম রাস্তাঘাট একদম ভেজা ভেজা। গাড়ি থেকে নেমে আমি হেঁটে হেঁটে সোজা চলে এলাম মার্কেটে। কারণ বাবুর জন্য সেদিন কিছু নেওয়া হয়নি, আর আমার বাবার জন্যও কিছু নেওয়া হয়নি। যেহেতু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তাই আজকে আর মলে গেলাম না। মার্কেট থেকে এখানে বাবুর জন্য আর জিজুর জন্য একটা করে টি শার্ট দেখছিলাম। এখান থেকেই আমি দুজনের জন্যই দুটো টি শার্ট নিয়েছি। বাবু আর জিজু টি শার্টের কালারগুলো কিন্তু অনেকটা সেম সেম ছিল। ওদের জন্য নেওয়া হয়ে গেলে আমি অন্য দোকানে চলে গেছিলাম বাবার জন্য নিতে। তো বাবার জন্য আমার নেওয়া হয়ে গেছিল, কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে একদম ভুলে গেছি। একা একা এত কিছু হ্যান্ডেল করা মানে একটু প্রবলেমই হয়ে যায়। যাই হোক, আমি তাড়াতাড়ি করে স্ট্যান্ডে চলে এসেছি। আর এখানে এসে ডাইরেক্ট বাস আছে জামালদার, কিন্তু দেরিতে যাবে তাই আমি অন্য বাসেই উঠে পড়েছিলাম। রানীঘাট মোড়ে বাস থেকে নেমে আমি টোটোতে করে এখন সোজা চলে যাচ্ছি দিদির বাড়ি। বাড়ি থেকে আমি যতটা না তাড়াতাড়ি করছিলাম, আর এদিকে বাস থেকে নেমে তার থেকেও বেশি তাড়াহুড়ো করছিলাম। কারণ আমাকে বাড়ি ফিরতে হবে আজকেই। আর আমার দিদি বাড়ি আসার কথা ছিল না, কিন্তু আমাকে বাধ্য হয়ে আসতেই হলো। কারণ বাবুর এক্সাম ছিল স্কুলে, আর স্কুলেই আমার মিট করার কথা ছিল দিদির সাথে। কারণ ওখানেই মিট করে সবকিছু দেওয়া নেওয়া করে আমার বাড়ি ফেরার কথা ছিল। যেহেতু বাবুর এক্সামটা অনেক আগেই শেষ হয়ে যায়, আমি ততক্ষণে হয়তো ধূপগুড়িও পৌঁছাইনি, তাই দিদিরা বাড়িতে চলে এসেছিল। যাই হোক, দিদি বাড়ি এসেই আমি সবকিছু বের করে দিচ্ছি দিদিকে, যা যা নিয়েছি ওদের জন্য। খুবই অল্প বাজেটের মধ্যে যা যা পেরেছি নিতে তাইতেই নিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। এতটুকু ভেবেই ভালো লাগে যে অল্প বাজেটের মধ্যে হলেও আমি নিজের থেকে সবাইকে কিছু না কিছু দিতে পারছি। তোমারা গিফট कैसा लगा बोलो खुल के बोलो। अच्छा लगता है, अच्छा लगता है बेटा। पसंद आया? ये रहा जीजा जी के लिए, और ये है तेरे तुम्हारे लिए। धर কেমন? এটা কি এক্সেল? হ্যাঁ, এল আছে, বড় আছে। কেমন? হ্যাঁ, এক্সেল লাগে। দেখেন পছন্দ হয়েছে? এখানে কেন অনেকটা। এখানে দিদি আর আমার কথা হচ্ছিল যে জিজুর এক্সেল টি শার্ট লাগে। তো আমি কিন্তু এল নিয়ে গেছিলাম, আর এল হলেও কিন্তু টি শার্টটা অনেকটা বড়ই ছিল, ওটাই বলছিলাম। আর বাবুর এদিকে দেখো টি শার্টটা অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, আমি বুঝতেই পারিনি। দেন তারপরে আমি এখানে পটেটো ফ্রাই করছিলাম ভাত দিয়ে খাবো বলে। আর বাবু এদিকে আমার পটেটো ফ্রাই হতে না হতেই ও খাওয়া দাওয়া একদম শুরু করে দিয়েছে। আমার তো এখানে আসারই কথা ছিল না, তাই মোবাইলের চার্জারও নিয়ে আসিনি। মোবাইলের চার্জ অনেক কম, ব্লগটা আর কন্টিনিউ করছি না। খাওয়া দাওয়া করে আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।